জিলহজের প্রথম দশক এমন দশক, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, জিলহজের দশকে যাবতীয় ফরজ এবং গুরুত্বপূর্ণ ইবাদতের সমাহার ঘটে। এই দশকের মধ্যে ঈমান আছে, এই দশকে সালাত আছে, এই দশকে সওম আছে, এই দশকে যাকাত আছে, এই দশকে হজ আছে, এই দশকে আছে কোরবানি, এই দশকের মধ্যে আছে আরাফার দিবস। এজন্য পৃথিবীতে যত দশক আছে সবচেয়ে সেরা দশক হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। قال رسول الله صلى الله عليه وسلم فاكثروا فيهن من التسبيح والتحميد والتكبير। কাজেই তোমরা এই 10 দিনে বেশি বেশি আল্লাহর প্রশংসা করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বেশি বেশি তোমরা সুবহানাল্লাহ বলো, বেশি বেশি তাসবিহ পাঠ করো, ওয়াত তাহমিদ, বেশি বেশি আল্লাহর প্রশংসা করো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি বলো, ওয়াত তাহলিল ওয়াত তাকবীর, বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াত তাকবীর, বেশি বেশি বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন জলিলুল কদর সাহাবা। ওই সাহাবাগণ এই জিলহজ মাসের প্রথম 10 দিন যখন আসতো তখন ওনারা বাজারে যেতেন তাকবীর বলার জন্যে। আমরা যাই কি জন্যে? মাছ কিনবো তো কিনবো, সবজি কিনবো, অথবা কোনো কিছু বিক্রি করব। উনারা জিলহজের এই প্রথম দশকে বাজারে যেতেন কেন? কারণ বাজারে বেশি মানুষ থাকে, তাকবীর বলার জন্য গিয়ে বলতেন আল্লাহু আকবার, মানুষেরা শুনে তারাও বলতো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মানুষেরা শুনে বলতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। অর্থাৎ জিলহজের এই প্রথম 10 দিনের অন্যতম ইবাদত হলো বেশি বেশি তাসবিহ পড়া, তাহমিদ পড়া, তাকবীর পড়া, তাহলিল পড়া। বাজারে যাব, ঘরে যাব, বাড়িতে যাব, মসজিদ থেকে বাজার থেকে ঘরে ঢুকবো, ঘরে ঢুকে সালাম দেব, সালাম দিয়ে বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আপনার শব্দ শুনে আপনার স্ত্রী বলবে, সন্তান বলবে, পাড়া প্রতিবেশী যেখানে কোনো জমায়েত হয়, যেখানে মানুষ একত্রিত হয়, সেখানে গিয়েই আমরা তাসবিহ বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। পারবো তো আমরা ইনশাআল্লাহ। এই 10 দিনের আরেকটি ইবাদত হলো রোজা রাখা, সওম পালন করা, বিশেষ করে আরাফার দিবসে। এখন যদি আমরা কুরবানির বিষয়ে আসি তাহলে আমরা দেখতে পাই যে কিছু মানুষের উপর কোরবানি ওয়াজিব নয়, তিনি কোরবানিটাকে তার উপর ওয়াজিব করে নেয়। কোরবানির সামর্থ্য নাই কিন্তু কোরবানি দেয়। কিছু মানুষ আছে তাদের উপর কোরবানি ওয়াজিব কিন্তু কোরবানি দেয়। আল্লাহর রাসূল স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যার সামর্থ্য আছে কোরবানি করার, সে যদি কোরবানি না করে সেজন্য আমাদের ঈদের জামাতেই না আসে। অনেক মহিলা 7 ভরি স্বর্ণ আছে, পাশাপাশি টাকা আছে, হিসেব করলে 5, 10, 15, 20 লক্ষ টাকা আছে, কিন্তু কোরবানি দেয় না, শুধু স্বামী দেয়। এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে কোরবানিটা দিব কিভাবে? শরীকে আসে 30-40 হাজার টাকা, তো আল্লাহ কি বলছেনই বা আল্লাহর রাসূল কি বলছেন যে গরু দিয়েই দিতে হবে? আপনাকে তো আল্লাহ রাসূল বলে নাই তুমি 1 লাখ টাকা আছে 2 লাখ টাকা দিয়ে গরু কিনো, বলছে কোরবানি দাও, তুমি একটা বকরি কিনো, 5 থেকে 7 হাজার টাকা একটা ছাগল পাওয়া যায়। যায় কি যায় না? সমস্যা কি? সমস্যা কি? তোমরা 7 জন মিলে 10,000 করে, সামর্থ্য কম, 10,000 করে 7 জন মিলে কোরবানি দাও, 70,000-এ গরু পাওয়া যায় কি যায় না? পাওয়া যায়। ওইটা ছোট আর কি, আপনার চোখে লাগে না। কে বলছে কোন হাদিসে আছে গরু 5 মণ হইতে হবে? না, গরু ছোট হলে সমস্যা কি? আপনার সামর্থ্য কম, আপনি কোরবানি দেন। 10,000 শরীকে যদি কোরবানি নেওয়া হয়, আমার তো মনে হয় সবার উপর কোরবানি ওয়াজিব, সবাই দিতে পারবে। 10,000 টাকা কোনো বিষয় না। 10,000 টাকা দিয়ে যদি কোরবানি দেয়, 70,000 টাকার গরু, এটা তো চোখেও দেখা যেত। তাহলে দেখা যায় আমরা গোস্ত খাওয়ার জন্য কিংবা মানুষকে দেখানোর জন্য কোরবানি দিই। যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কোরবানি করো। কোরবানির নির্দেশ দিছেন কে? কথা কর, নির্দেশ দিছে কে? আল্লাহ। রাসূল হাদিসের মধ্যে উৎসাহিত করেছেন, বলেছেন, কঠিন কথা বলেছেন, সামর্থ্য আছে কোরবানি দাও নাই, তুমি আমাদের ঈদের নামাজে আসিও না। প্রিয় ভাইয়েরা আমার, যাদের সামর্থ্য আছে কোরবানি দিবেন, এখন থেকে নিয়ত করেন, প্রস্তুতি নেন। আপনার টাকা পয়সা কম, আপনি 5,000 টাকা দিয়ে একটা ছাগল দেন, সমস্যা কি? কোরবানি তো হয়ে গেল। টাকা নাই, কি দরকার লাগছে আপনার 50,000 টাকা শরীকে গরু কিনার? কি প্রয়োজন আপনি সুদের উপর টাকা নেই, হাওলাত খরচ করি, ছেলের শ্বশুর বাড়ি থেকে আনান? কি প্রয়োজন? আপনার ছেলের রুজি কম, ছেলেকে কেন ফোর্স করেন যে বড় গরু কিনতে হবে, 1 লাখ টাকা দিতে হবে? কোরবানি আল্লাহর বিধান, এটি কোনো অহংকারের জন্য, মানুষকে দেখানোর জন্য করা হয় না। কোরবানি আল্লাহর বিধান, আল্লাহর নির্দেশ পালনের জন্য করা হয়। যত মানুষের উপর কোরবানি ওয়াজিব, সবাই কোরবানি করবে, যার যেটা সামর্থ্য সে সেটা দিয়ে করবে। কেউ 5,000 টাকা ছাগল দিয়ে করবে, কেউ 5 লক্ষ টাকার উট দিয়ে করবে, সামর্থ্য অনুযায়ী। আল্লাহ আমাদেরকে বুঝায় এবং আমল করার তৌফিক দান। জিলহজের এই প্রথম দশকে ঈমান আছে, সালাত আছে, সওম আছে, যাকাত আছে, হজ আছে। ইসলামের ভিত্তি পাঁচটি ভিত্তি এই দশকের মধ্যে আছে। এজন্য এই দশকের মর্যাদা আল্লাহর কাছে, এই দশকের ইবাদত, এই দশকের আমল, আল্লাহর রাসূল বলেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। দশক আপনি বছরের অন্য কোনো সময় পাবেন না। কি করবেন? কিভাবে ইবাদত করবেন? তাহাজ্জুদ পড়বেন, সালাত পড়বেন, রোজা রাখবেন, আল্লাহর বিশেষ করে জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মানুষ যখন জান্নাতে যাবে তাদের কি কোনো আফসোস থাকবে? এক হাদিসে পাওয়া যায় যে জান্নাতীদেরও আফসোস থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم لا يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها। জান্নাতবাসীদের কোনো আফসোস থাকবে না, তবে তাদের একটা আফসোস থেকে যাবে। তারা ওই সময়ের জন্য আফসোস করবে যেই সময়ে তারা চাইলে আল্লাহর জিকির করতে পারত, কিন্তু আল্লাহর জিকির না করে যেই সময়টা কাটিয়ে দিয়েছে, শুধুমাত্র ওই সময়টার জন্য তারা আফসোস করবে। আহারে, বিকেলবেলা বাজারে গিয়েছি, হেঁটেছি, ইচ্ছে করলে হাঁটতে হাঁটতে মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইচ্ছে করলেই বলতে পারতাম, বলি নাই। দোকানে বসেছিলাম, বৈঠকে ছিলাম, মিটিংয়ে ছিলাম, পারিবারিক কাজে ছিলাম, হাতে কাজ করেছি, চাইলেই মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ চাইলেই বলতে পারতাম, বলি নাই। ওই জান্নাতবাসী তার কোনো কিছুর আফসোস থাকবে না, কিন্তু সে শুধু ওই সময়টার জন্য আফসোস করবে যে সময়টা সে আল্লাহর জিকির করে না। কারণ জান্নাতি যখন জান্নাতে যাবে, সে দেখবে তার অপরবাই মর্যাদা তার চেয়ে অনেক বেশি। কেন? কারণ সে তার চেয়ে জীবনে একবার বেশি সুবহানাল্লাহ বলছে। আশ্চর্য হয়ে যাবে, কিছু কথা আপনারা এখন আপনাদের বিশ্বাস হবে না। কি কয়? দুই একবার সুবহানাল্লাহ বলে কি? কোনো মানুষ যদি বুঝতো যে যেই লোকটা তার চেয়ে একবার বেশি সুবহানাল্লাহ বলছে, তার মর্যাদা জান্নাতে আল্লাহ কত বাড়িয়ে দিবেন, সে যদি এটা বুঝতো, সে প্রতিযোগিতা দিত, একটি সেকেন্ড সে আল্লাহর জিকিরের বাহিরে থাকতো না। যেমনটি আমাদের ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের জিহ্বা সব সময় আল্লাহর জিকিরে ভিজে থাকতো, অর্থাৎ সব সময় আল্লাহর জিকির করতেন, শুয়ে শুয়ে ঠোঁট লড়তো। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখেন, এই যে এটা হাত, এটা যদি আমি 20-50 বার এভাবে নাড়াই, এটা ব্যথা হবে কি হবে না? কথা কর, হবে না? পা নাড়াইলে ব্যথা হবে। জিহ্বা নাড়ান তো, একটানা 5 বছর জিহ্বা নাড়ান, ব্যথা হবে? ব্যথা হয় না। কি দিয়ে বানাইছে এটারে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো। আল্লাহ বলেন এই যে বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি রোজা রাখো, একদিন রাখো, একদিন গ্যাপ দাও, একদিন রাখো, একদিন গ্যাপ দাও। নামাজ পড়ো, ফরজ, ওয়াজিব, সুন্নাত, তাহাজ্জুদ সারাদিন পড়তে বলে নাই, কিন্তু জিকিরের বিষয়ে আল্লাহ বলছে বেশি বেশি। তাহলে আল্লাহর বেশি বলতে কি বেশি? মানে যত বেশি সম্ভব তত বেশি। এখন অনেকক্ষণ নামাজ পড়লে তো হাঁটু পা একটু ব্যথা করে, অনেকদিন একটানা রোজা থাকলে তো আপনি দুর্বল হয়ে যাবেন। এখন আপনার জিহ্বাও যদি ব্যথা হয়ে যায়, তো আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি বলছেন বেশি বেশি জিকির করতে, তো আমার জিহ্বা ব্যথা হয়ে যায়।
এই জন্য আল্লাহ এমন যে ইবাদত সেটা ব্যথাই হয় না। আর জিকির করতে কি সুর করা লাগে? সুর করা লাগে। বসে রয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মনে মনে করেন, শয়নে স্বপনে। আমাদেরকে আল্লাহ সব সময় আল্লাহর জিকির করার তৌফিক দান করুন। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।